আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে 8 নম্বর ক্লাস যখন নিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমাদের স্ক্রিনটা আমাদেরকে সাউন্ড শোনা যাচ্ছিল বাট স্ক্রিন দেখা যাচ্ছিল না। তো সেখানে আমরা মেজর যে কাজগুলো করেছিলাম সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা যখন এই যে এখান থেকে যদি আমরা ভাউচার অপশনে যাই, তো ভাউচার থেকে যদি পারচেজে যাই, এই যে পারচেজ, তো পারচেজ অপশনের ভিতরে এমন হতে পারে যে আমরা যখন পারচেজ করতেছি তখন আমি 1000 পিস পারচেজ করতেছি। 1000 পিসের সাথে যিনি সাপ্লায়ার আছে তিনি আমাদেরকে কোনো একটা অফার দিয়েছেন যে তুমি যদি এটা 1000 পিস নাও তাহলে তোমাকে 100 পিস বোনাস দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে মেনটেন করবো এই জিনিসটা, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো এই অপশনটা এখানে নিয়ে আসার জন্য আমরা প্রথমে যাব কোম্পানি অপশনে, এখান থেকে ফিচার অথবা কিবোর্ড থেকে F11 প্রেস করতে পারি। করার পরে এখানে আমরা পাবো ইউজ সেপারেট অ্যাকচুয়াল অ্যান্ড বিল কোয়ান্টিটি কলাম ইন ইনভয়েস। এই যে এখানে যে অপশনটা আছে এটাকে আমরা ইয়েস করে দিব। ইয়েস করে কন্ট্রোল এ দিয়ে যদি আমরা সেভ করে দিই, দেওয়ার পরে যদি আমরা ব্যাকে আসি, তো এখানে আমরা দেখব যে এখানে দুইটা জিনিস আমাদের চলে আসছে, একটা হচ্ছে অ্যাকচুয়াল আর একটা হচ্ছে বিল্ড। তো আমরা ধরি এখানে একটা রেফারেন্স নাম্বার ইউজ করলাম, করার পরে আমরা এখান থেকে পার্টি নেম আমাদের লাগবে, আমরা এখান থেকে পার্টি নেম দিয়ে দিচ্ছি একটা। দেওয়ার পরে ধরেন ABCD কিছু একটা দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে সান্ড্রি ডেটার্স, সান্ড্রি ক্রেডিটর্স, যেহেতু আমি পারচেস করতেছি। তারপরে হচ্ছে আমাদের যেভাবে আছে আমরা প্রথমত একটা লেজার ক্রিয়েট করে নিলাম। লেজার ক্রিয়েট করে আমরা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি। তারপরে হচ্ছে আমাদের সেলসের একটা লেজার দরকার, এখানে সেলসের কোনো লেজার ক্রিয়েট করা নাই, তো আমরা এখান থেকেও একটা লেজার ক্রিয়েট করতেছি সেলস। যেহেতু এটা অন্য একটা কোম্পানি যার কারণে এগুলা ক্রিয়েট করা নাই এখানে, এই কারণে এখানে দেখাচ্ছে না। আমরা এখানে ওটা সেলস না, সরি পারচেজ হবে, পারচেজ এন্টার দিচ্ছি এবং এখান থেকে আমরা পারচেজ অ্যাকাউন্টের আন্ডারে রাখতেছি। রাখার পরে পারচেজটা আমাদের ইনভেন্টরির সাথে ইন্টিগ্রেট হবে। কস্ট সেন্টার এটা আমরা নো করে দিচ্ছি। এরপরে আমরা এটাকে এন্টার দিয়ে সেভ দিয়ে দিলাম। তো আমাদের পারচেজ একটা লেজার ক্রিয়েট হলো। এরপরে যদি আমরা এখানে স্পেস দিই, তো আমাদের আসলে কোনো আইটেমও ক্রিয়েট করা নাই। আমরা ধরেন এখান থেকে একটা আইটেম ক্রিয়েট করতেছি, এখানে আইটেমের নাম দিচ্ছি আমরা এখান থেকে প্লাস্টিক আইটেমগুলো তো আপনারা ক্রিয়েট করে আগেই জানেন। আমরা ধরেন প্লাস্টিক ইকুইপমেন্ট নামে কোনো একটা জিনিস আমরা পারচেস করেছি। এরপর এন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমরা আপাতত এখানে প্রাইমারির আন্ডারে রাখতেছি। ইউনিট আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি। ইউনিটটা আমরা ধরেন কেজিতে দিলাম বা পিসে দিলাম। পিসেস এন্টার দিয়ে এরপরে আমরা আইটেমটা ক্রিয়েট করলাম। করার পরে বাকি যে অপশনগুলো আছে আমরা এখানে নো রেখে এন্টার দিয়ে সেভ দিয়ে দিলাম। মানে হচ্ছে আমরা একটা আইটেম ক্রিয়েট করলাম, যেহেতু এখানে আমাদের লেজার টেজার কোনো কিছু ক্রিয়েট করা ছিল না, সেজন্য আমরা প্রত্যেকটা জিনিসই ক্রিয়েট করলাম। কিন্তু বাস্তবে যেটা আমরা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোয়ান্টিটি অ্যাকচুয়াল অ্যান্ড বিল্ড, এইটা আমরা মূলত দেখতে যাচ্ছি। এবার আমরা এখানে অ্যাকচুয়ালি যদি আমরা এখানে এন্টার দিই, এখানে আমরা আসলাম, আসার পরে ধরেন এই যে এখানে, তো অ্যাকচুয়াল বলতে কি বোঝায় সেটা হচ্ছে যে আপনি যদি 1000 পিস পারচেস করে 100 পিস বোনাস পান, সেক্ষেত্রে আমি অ্যাকচুয়াল মানে টোটাল আমি কত রিসিভ করছি সেটা আমরা এখানে দিব। ধরেন আমরা 1100 পিস রিসিভ করেছি। আর বিল মানে কত পিসের বিল হবে, বিলের ক্ষেত্রে সে পাবে আমার কাছে 1000 পিসের মূল্য। তো আমরা এখানে বিল কোয়ান্টিটি দিলাম, তারপরে আমরা যে টাকা দিয়ে পার পিস ক্রয় করেছি, আমরা ধরেন 100 টাকা দিয়ে কিনছি, কেনার পরে তার মানে হচ্ছে যে 100 টাকায় পার পিসের দাম যদি 100 টাকা হয়, 1000 পিসের দাম হয় 1,00,000 টাকা। তার মানে এবিসির কাছে আমার
বকেয়া হচ্ছে বা আমি পাওনা, আমি দেনা হচ্ছি 1,00,000 টাকা, তবে আমার স্টকে কিন্তু ঢুকবে 1100 পিস। এরপরে যদি আমরা এন্টার দিই, এরপরে যদি আমরা সেভ দিয়ে দিই, তো আমাদের এটা সিস্টেমেটিক একটা এন্ট্রি হয়ে গেল। যদি আমরা বোনাস পাই সেক্ষেত্রে আমরা এইভাবে মেনটেন করব। তারপরে আমরা এখানে আরও কিছু বিষয় দেখব। আমরা আপাতত এখান থেকে কোম্পানি অপশন থেকে ফিচার অপশনে যাচ্ছি, যাওয়ার পরে এন্টার দিয়ে আমরা এখানে অ্যাকচুয়াল অ্যান্ড বিল কলাম, এটাকে আমরা আপাতত নো রাখতেছি। নো রেখে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, সেটা হলো যে যদি প্রত্যেকটা আইটেমের সাথে সাথে আমরা এখানে ডিসকাউন্ট ব্যবহার করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে কি প্রসেস মেনটেন করতে হবে। সেজন্য আমরা যাব কোম্পানি অপশনে এবং ফিচার অপশন থেকে ঠিক একইভাবে আমরা যাচ্ছি। যাওয়ার পরে এই যে এখানে ইউজ ডিসকাউন্ট কলাম ইন ইনভয়েস, এটাকে যদি আমরা ইয়েস করে দিই, ইয়েস করে যদি আমরা কন্ট্রোল এ দিয়ে সেভ দিই, সেভ দেওয়ার পরে আবার ঢুকতেছি আমরা, সরি স্কেপ দিয়ে বেরোয় যাচ্ছি। এরপরে আমরা গেলাম হচ্ছে ভাউচার অপশনে, আমরা যাচ্ছি পারচেজে। পারচেজে আমরা এখানে কোনো একটা নাম্বার, সাপ্লায়ার যেটা দিবে সেই নাম্বারটা, সাপ্লায়ার যে বিলটা দিবে সেই বিলের নাম্বারটাই কিন্তু আমরা এখানে বসাবো। বসানোর পরে আমাদের পার্টির নাম দিলাম, দেওয়ার পরে এখানে কন্ট্রোল এ দিয়ে আমরা সামনে চলে যাচ্ছি, পারচেজ দিলাম, দেওয়ার পরে স্পেস দিয়ে আমরা যে প্লাস্টিক ইকুইপমেন্ট নামে একটা প্রোডাক্ট পারচেজ করেছিলাম, এই আইটেমটাই আমরা এখানে দেখাচ্ছি। ধরেন এটা আমরা আবার নিলাম হচ্ছে 1000 পিস এবং 100 টাকা করে, যেহেতু আমরা এর আগে কিনেছি 100 টাকা করে রেট দেখাচ্ছে। এখন দেখা যাচ্ছে সে আমাকে 5% ডিসকাউন্ট দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে এন্টার দিয়ে এই জায়গাটাতে আমরা 5% ডিসকাউন্ট দিয়ে দিলে এই যে 5% ডিসকাউন্ট বাদ হয়ে আমাদের এখানে আলাদাভাবে 95,000 টাকা দেখাচ্ছে। তো আমরা যত আইটেম ক্রিয়েট করবো, এখন আমরা যদি এই ডিসকাউন্ট কলামটাকে ইয়েস করে রাখি, সেক্ষেত্রে প্রত্যেকটা আইটেমের সাথে আমরা ডিসকাউন্ট ব্যবহার করে দেন আমরা এটাকে সেভ করতে পারি। ডিসকাউন্ট দেওয়ার আরও একটা প্রসেস হচ্ছে, আমাদের ডিসকাউন্ট দেওয়ার জন্য আমাদের একটা লেজার ক্রিয়েট করতে হবে। সেটা হচ্ছে যদি আমরা সব আইটেম ক্রিয়েট করে নিচে ডিসকাউন্ট দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট অপশনে যাব, যাওয়ার পরে একটা লেজার ক্রিয়েট করব। লেজারের নাম দেব হচ্ছে পারচেজ ডিসকাউন্ট। দেওয়ার পরে এন্টার দিচ্ছি এবং এটাকে আমরা পারচেজ অ্যাকাউন্টের আন্ডারেই রাখবো। সেক্ষেত্রে এখানে আমাদের গ্রস পারচেজ থেকে ডিসকাউন্ট মাইনাস হয়ে নেট পারচেজ, এটা আমরা নেট ডিসকাউন্ট এটা আমরা দেখতে পারবো, নেট পারচেজ ডিসকাউন্ট। এরপরে আমরা এটাকে পারচেজ ডিসকাউন্টটাকে আমরা ইনভেন্টরির সাথে রিলেটেড রাখতে চাচ্ছি না, কারণ এটা ইনভেন্টরির সাথে যুক্ত হবে না, আলাদা লেজার হবে। আমরা এটাকে নো করে দিচ্ছি, দেওয়ার পরে এন্টার দিয়ে এটাকে সেভ করে দিলাম। এবার যদি আমরা একটা পারচেজের কলামে যাই, ধরেন আমরা ভাউচারে যাচ্ছি, যাওয়ার পরে এখানে ঠিক আবার একটা নাম্বার আমরা এখানে দিলাম, দেওয়ার পরে এখান থেকে পার্টির নাম দিয়ে দিলাম, কন্ট্রোল এ দিয়ে নেক্সট অপশনে যাচ্ছি, আবার কন্ট্রোল এ, এরপরে পারচেজ অ্যাকাউন্ট স্পেস দিলে আমরা যত আইটেম আছে এখান থেকে আমরা সেটা নিতে পারবো, এখানে আরও আইটেম ক্রিয়েট করতে পারবো। এরপরে আমরা এখান থেকে এন্টার দিয়ে ধরেন এখানে কোয়ান্টিটি আরও 1000 পিস যদি আমরা এখানে দিই, দেওয়ার পরে রেট 1000 টাকা আছে, আমরা আইটেমের সাথে ডিসকাউন্ট এবার আর ইউজ করতেছি না। আমি চাইলে ওখান থেকে কিন্তু অল্টার F11 ক্লিক করে সেখান থেকে ডিসকাউন্টের কলামটা বাদ দিয়ে দিতে পারতাম, যদি আমার কখনো এটা দরকার না হয়। আর এখানে থাকলেও কোনো সমস্যা নেই, আমরা এন্টার দিলে এই অপশন থেকে নেক্সট অপশনে চলে যাবে। যাওয়ার পরে এন্টার দিব, দেওয়ার পরে আরও যদি আইটেম থাকে সেগুলো আমরা এন্টার দিব, দেওয়ার পরে এরপরে লাস্ট অপশনে এখান থেকে এন্টার দিয়ে নিচের কলামে যাব। নিচের কলামে গেলে এখানে যোগটা কিন্তু চলে গেল। যাওয়ার পরে যদি আমি এখানে স্পেস দিই, তখন এই যে পারচেজ ডিসকাউন্ট নামে আমি যে লেজারটা ক্রিয়েট করছি সেটা এখানে দেখা যাচ্ছে। এন্টার দিলাম, দেওয়ার পরে এখানে আমি পার্সেন্টেজ দিয়ে দিতে পারি, ধরেন -10%। যদি আমরা এটা ইউজ করে এন্টার দিই, তো দেখা যাবে যে 1,00,000-এর 10% হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা মাইনাস হয়ে নেট আমার 90,000 টাকা বিল হইল। এভাবে আমি একদম লাস্টে পারচেজ ডিসকাউন্ট দেখিয়ে দিতে পারি। তো সেখানে কিন্তু আপনার এভাবে আমরা পারি। আবার এখান থেকে যদি আমি না দিয়ে ডিলিট করে দিয়ে এন্টার দিলাম, দেওয়ার পরে এইখান থেকে যদি আমি মাইনাস ধরেন 12,500 এভাবে দিতে চাই, সেটাও পসিবল। সেক্ষেত্রে আমাদের এইখানে কিন্তু নেক্সট মানে নেট যেটা টোটাল থেকে এটা মাইনাস হয়ে তারপরে এটা আমাদের এখানে দেখাবে। তো এভাবে আমরা ডিসকাউন্ট কলাম এখানেও ব্যবহার করতে পারি, নিচেও ব্যবহার করতে পারি।
এবং আমরা এটার যে হচ্ছে আপনার এক বিল কলাম যেটা আর কি, সেটা আমরা কীভাবে মেনটেন করব সেই বিষয়গুলো আমরা এখানে দেখলাম। তো এই ছিল আর কি আমাদের যে স্ক্রিন শেয়ার না হয়ে আমাদের যে ক্লাসটা হয়েছিল সেটার একটা ডিটেলস। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরেও কোনো প্রবলেম হলে আমাকে নক করবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।